তো আজকে আমরা দেখবো মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, এটা একটা আপনার কাজের সফটওয়্যার যেটা হিসেবে আমরা বিভিন্ন ধরনের কাজ করবো। সো এক্সেল ও ওয়ার্ড লাহান এটার বিভিন্ন প্রত্যেক বছর নতুন নতুন ভার্সন রিলিজ হয় এবং এটার বিভিন্ন ইয়ে আছে। এখানে দেখা হয় তার রেডি টু ইউজ অনেকগুলো টেমপ্লেট আছে, যেমন ধরেন get started with formulas, Spark query, pivot table, pie chart, এই টাইপের অনেকগুলো আছে, ক্যালেন্ডার অনেকগুলো, এগুলো আপনার চাইলে কি করতে পারেন, এক্সেল ইউজ করে বানাইতে পারেন। যেমন ধরেন যেগুলো আছে, সো আমরা এগুলা রেডি টু ইউজ কোনো টেমপ্লেট ইউজ করতাম না। আমরা কিনা করবো একদম ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক একটা আমরা কিনা করবো ওপেন করবো। ওকে, সো এই ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক ওপেন করার পরে এখানে ওয়ার্ডও লাগান, কিছু ওয়ার্ডও লাগান, কিছু সিমিলারিটিস আছে। ঠিক আছে, তো কিতা সিমিলারিটিস আছে এখানে দেখুন সবার উপরে মেনু বার আছে। ঠিক আছে, এরপরে মেনু বারের নিচে কিন্তু আছে অপশন বার আছে, এবং এখানের মেনুগুলো আর ওয়ার্ডের মেনুগুলোর মধ্যে কিছু সিমিলারিটিস আছে। যেমন ধরেন হোম মেনুর যে এই যে ফন্ট অ্যালাইনমেন্ট এগুলো অলমোস্ট সিমিলার নাইনি। ওকে, ইনসার্টও গেলেও কিছু সিমিলারিটিস পাইবা এখানে, আর রিভিউ শেপস এগুলো আছে। সো এর লাগে আমি মেনু এবং অপশনসগুলো আপনাদের এখন আর খুব একটা দেখাইতাম না এক্সেলের মধ্যে। ঠিক আছে, আমি আদার্স জিনিসগুলোর উপরে ফোকাস করব। ওকে, তো দেখুন এখানেও মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট যেটা ইউজ করেন এটার সিমিলার এইলাম সেম জিনিসগুলো থাকে। ঠিক আছে, এটা হলো কিন্তু একটা শিট, এটা কিটা শিট। এখানে আপনি মাল্টিপল শিট নিয়ে এটা টাইম কাজ করতে পারবেন। ঠিক আছে, এই যে মাল্টিপল শিট নিয়ে কিটা করতে পারবা, একটা টাইম আপনি কাজ করতে পারবেন। এক একটা শিটে এক ধরনের ডকুমেন্টস বা ডেটা রাখতে পারবা। ঠিক আছে, তারপরে এখানে দেখা আছে কিনা পেজ লেআউট, তারপরে পেজ ব্রেক প্রিভিউ, তারপরে আছে নর্মাল এগুলো আছে, এগুলো দেখতে পারবেন। এখন দেখুন একটা শিটের মাঝে কোন কোন জিনিসগুলো দেখে, কীটা অবস্থা তার এখানে মেসেজ লাগে নির্মুখীতে ক্লাস চলেননি অনেক কথা করা চলবে না। তো দেখুন একটা শিটের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকে, একটা শিটের মাঝে সেল থাকে, রো থাকে, আর কিটা থাকে কলাম থাকে। সেল, রো আর কিটা কলাম। এখন এখানে হইল গিয়ে এই যে আড়াআড়িভাবে যে জিনিসটা গেছে এটার নাম কিটা রো, এটার নাম হইল কিটা রো। এটা কত নাম্বার রো? এক নাম্বার রো। এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, এটা 3 নাম্বার রো। ওকে, আর এই যে যেটা গেছে এটার নাম কিটা কলাম, এটা কিটা কলাম। এটা কয় নাম্বার কলাম? ডি কলাম, কলাম ডি। ঠিক আছে, এটা হইল গিয়া কলাম জে। ঠিক আছে, মানে এখন দেখা গেল কিটা যে প্রত্যেকটা রোর কিন্তু কিটা আছে নাম্বার আছে, আবার প্রত্যেকটা কলামেরও কিটা আছে নাম্বার আছে। তাহলে প্রত্যেকটা কলাম, এটা কলাম যে আইডেন্টিফাই করতে পারি, এটা কলাম যে সরি রো 13, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে প্রত্যেকটা সেলেরও কিন্তু কিতা আছে ইউনিক আইডি আছে। সেল কিতা এই যে কলাম আর রো মিলিয়ে যে যেটা হয়েছে এটার নাম কিতা সেল। সো এটা হইলো কিতা এই সেলটা কত, এটা হইলো কি J11। J11 কিতা লাগে যে কলাম ওর 11 নাম্বার রোতা সেল লাগে, এটার নাম কিতা J11, এই সেল নাম্বার নাম কিতা J11। তাহলে আমরা এক্সেলের মাঝে প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা সেলর কিতা আছে ইউনিক আইডেন্টিটি আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা বুঝে রাখি। ওকে, এখন এক্সেলের অ্যাকচুয়াল ইউজ কেস কিনা, এক্সেল বিভিন্ন পারপাসে ইউজ হয়। ঠিক আছে, এক্সেলের ইউজ কেস হিউজ একটা ইউজ কেস আছে। এক্সেল দিয়ে আপনি চাইলে কিতা করতে পারেন, এই যে যে কোনো ধরনের বিভিন্ন ধরনের হিসাব নিকাশ ও এভরিথিং করা যায় এখানে। ঠিক আছে, এক্সেল অনেক পাওয়ারফুল একটা টুল, বাট আমরা মূলত এক্সেল ইউজ করি কিওয়ার্ড রিসার্চ লাগে। ঠিক আছে, আমরা কিতা লাগে ইউজ করি কিওয়ার্ড রিসার্চ লাগে এক্সেলটা বিভিন্ন সময় দরকার হয়। ঠিক আছে, সেল লাগিয়া
এক্সেল আমরা কি দেখো এই যে কিছু সিম্পল জিনিস দেখো আমরা এটা অ্যাডভান্স এক্সেলও যেতাম না এক্সেলও লাগে জাস্ট এক্সেলও লাগে আলাদা ক্লাস থাকে আলাদা ইয়ে দেখে অনেক কিতে হয় এই যে অনেকে অনেক বড় বড় ক্লাস নেয় এক্সেলের ঠিক আছে এবং দেখা যায় যে কয়েক মাসেরও কোর্স থাকে ঠিক আছে বাট আমরা তো এত অ্যাডভান্স কোনো ইউজ কেস আমরা নাই আমরা জাস্ট সিম্পল কিছু ইউজ কেস দেখবো এক্সেল ঠিক আছে সেখানে ধরেন আমরা একটা ইয়ে বানাই কিছু সিম্পল ফরম্যাটিং আমরা দেখবো কথার কথা এখানে একটা আমরা শিট বানাই ঠিক আছে শিট বানাইতাম আমরা যারা আছি সবর নাম এজ অ্যাড্রেস এগুলো দিয়ে ঠিক আছে সো আমরা ধরেন এখানেও দিলাম কিনা নাম্বার 1 আমরা এখানে কয়জন আছেন আপনারা 5 জন আমি সহ 6 জন ঠিক আছে এখন দেখুন এখানে ড্রাগ করিয়ে যদি আমি ইলান নিচে ড্রাগ করি সবগুলো দিতে হয়ে যায় 1 হয়ে তাহলে এটা হইল নি না আমি সে একটার পরে দিতে হইতো আর একটা হইতো 2 হইতো 1 4 2 তাহলে এখানে যদি আমি এখন কন্ট্রোলও ধরিয়ে যদি আমি কিতা করি নিচে ড্রাগ করি তাহলে কি হইব সিরিয়াল ওয়াইজ একটা কি 6 পর্যন্ত সবগুলো কি হইছে ওকে সো এই জায়গাতে আমি কিতা করতাম স্যার ইয়ার সিরিয়াল লিখতাম কারণ এখানে আমি লিখলাম কিতা সিরিয়াল ওকে এরপরে কিতা হইল সিরিয়ালের পরে ধরুন আমরা সিরিয়ালের পরে আমরা আমাদের কথা নেম লিখতাম আমরা মানুষ যারা আছে সবার নাম সেখানে আমরা কিতা দিলাম নেম দিলাম নেমের পরে কিতা হইল ধরেন ইজ এরপরে দিলাম ধরেন দিলাম ওকে দেওয়ার পরে এই জিনিসটা আমরা ফরম্যাটিং করতাম এটা কিন্তু খালি যে কিওয়ার্ড রিসার্চে আরও কিছু ইউজ কেস আছে এটা লাগবে সো এটা ফরম্যাটিং করতে হলে ফার্স্ট অফ অল আমরা এই যে রোটা সিলেক্ট করলাম করিয়ে এখান থেকে সবগুলো আমরা সেন্টার করিয়ে দিলাম তখন কিন্তু হইল সবগুলো লেখা সেন্টার হয়ে এখন এই কলামে দেখেন এটা রাইট লাইনে আছে না এটা আমরা এটা হলো সেন্টার করিয়ে দিলাম তাহলে একটা কিন্তু হইলো লেখাটা সুন্দর হইল এরপরে এইখানে আমরা চাইলে আর কিতা করতাম পারি এই লেখাগুলো একটু বোল্ড করিয়ে দিতাম পারি ঠিক আছে জাস্ট এই রো ধরিয়ে আমি এখানে বোল্ডও ক্লিক করছি রোদ যা আছে সব দেবো বোল্ড হয়ে যাবে এখন ধরেন এখানে আমরা নামটা লিখি কত প্রথমে দেখানো আমার নাম এরপরে আপনার নাম দিতাম শাফিন আপনার এজ কত আপনার শাফিন এজ কত 18 এরপরে হইল গিয়া শাফিন হইল গিয়া 18 এরপরে তোমার নাম কিটা তুহিন এজ কত 18 নাম কত কিটা বাসিম এজ কত 22 তামিম এজ কত 18 ফাহাদ এজ কত 24 এখন আমরা অ্যাড্রেসগুলো যদি দিই আমার ধরেন আমি দিলাম এরপরে আপনার তৈরি এটি বানানো হয়েছে কোন গ্রাম দিঘির পর কোন জায়গা বড়লেখা কোন গ্রাম আলিমপুর সুবতলা কানতে এখন দেখো আমরা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে লেখাগুলো কিন্তু এই যে সবাসফুল লেখাটা কিন্তু এসে এদিকে বাড়ি গেছে ঠিক আছে সো এটা আমরা গিয়ে করতাম কিনা আমরা যখন কার্সরটা এই জায়গার মাঝে নিব এখানে যদি আমরা ডাবল ক্লিক করি হ্যাঁ এটা কি দিয়েছে এটাকে মুভ হয়ে গেছে মুভ হয়েছে যতটুকু দরকার ঠিক ততটুকু হয়েছে ঠিক আছে
এরপরে এই ধরুন এত বড় কলাম তোমরা দরকার আছে না, এখানে যদি আমরা কার্সর নিয়ে ডাবল ক্লিক করি এই লাগে কলাম যতটুকু দরকার ঠিক অতটুকু এক্সট্রা সেন্টার হইলে কিন্তু এটা বেটার হইতো। সেখান থেকে আমরা যদি এটা সেন্টার করিয়া দিই এটা কিন্তু সেন্টার হয়ে গেল, ঠিক আছে। তো আমরা তখন মোটামুটি একটা শিট বানাইলাম, ঠিক আছে। এই শিটটা যদি আরেকটা ফরম্যাটিং করতাম চাই তাইলে এই যতটুকু আছে এই জায়গাটা আমরা কী পারবো সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম, এটা হলো ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম। মানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, বাট প্রবলেম হয়েছে কিটা, প্রবলেম হয়েছে এখানে ওই যে বর্ডারগুলো দেখা যায়নি না। আমরা আবার এটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম করিয়া এখান থেকে এই যে বর্ডার আছে বর্ডার থেকে আমরা কী করলাম এখান থেকে অল বর্ডার আমরা করিয়ে দিলাম, এখন কিন্তু আবার বর্ডারগুলো শো করে, ঠিক আছে। এখন আমরা এতটুকু রাখলাম। এখন আমরা যদি চাই যে আমরা ফন্ট সাইজগুলো একটু কী করতাম বড় করতাম, দেখাগুলো একটু ছোটো দেখা যায়, তাহলে এখান থেকে আমরা ফন্ট সাইজটা ধরেন করিয়ে দিলাম কত 20 করিয়ে দিলাম, ঠিক আছে। 20 করার পরে এখান থেকে আবার এই যে ঠিক আছে দিলাম, ওকে। বাকি সেলগুলো কিন্তু দেখেন ঠিকও ছোটো রয়েছে, জাস্ট আমরা যে জায়গায় ফন্ট বড় করছি ওই জায়গায় কিন্তু এইখান থেকে আমরা চাই যে না আবার আগর লাভ করে দিতাম, তাহলে এইটা আমরা করতে পারবো, জাস্ট আনডু করলেই আগর জায়গা চেক করে। আচ্ছা এটা রাখলাম। এরপরে দেখুন এখানেও আমরা ধরো কোথার কোথায় কিওয়ার্ড রিসার্চ করলাম। কিওয়ার্ড রিসার্চের সময় আমরা ক্লায়েন্টে করলো যে আমরা ক্লায়েন্টের কিওয়ার্ড দিতাম, এখান থেকে বেস্ট কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করার কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমরা পরে দেখবো। এখন ধরুন মনে করলাম যে এই কিওয়ার্ডটা যেটা বেস্ট, সো এটা আলাদা করে মার্ক করতে দিলে আমরা জাস্ট রটা সিলেক্ট করবো, করে এটার কালারটা আমরা কেটা করিয়ে দিলাম, ধরেন গ্রিন করিয়ে দিলাম, তখন কিন্তু হইলো এই কিওয়ার্ডটা গ্রিন হয়ে গেলো। অথবা আমরা চাই যদি জাস্ট এই অংশটা আমরা কেটা করতাম গ্রিন করতাম, এটা সিলেক্ট করবো, এখান থেকে গ্রিন করিয়ে দেবো, তখন কিন্তু হইলো এই কিওয়ার্ডটা গ্রিন হয়ে গেলো, ঠিক আছে। ইলান আমরা ইয়ে করতাম পারবো, যেমন ধরেন এই যে উপরের অংশটা আমরা থেকে অন্য একটা কালার দিতাম, ধরেন এই কালারটা দিতাম, ঠিক আছে, কন্ট্রাস্ট হয়ে গেল। আর প্রত্যেকটা সেলের যদি আমি থেকে আলাদা আলাদা করে কালার দিতাম, এখান থেকে আমি দিতাম পারবো, যেমন ধরেন এখান থেকে আমি এই কালারটা দিলাম। তো এটা তো আশা করি বুঝছেন খিলানিগুলো ফরম্যাটিং করা লাগে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এগুলো আমরা কি করতাম পারবো ফরম্যাটিং করতাম পারবো, ঠিক আছে। অথবা যদি চাই যে না এই সবগুলো আমরা এক্সট্রা কালার দিতে হোক আর এটাই কালারটা হোক, তাইলে আমরা এটা পারবো। সো এগুলার আমরা বিভিন্ন ডিজাইন করা যাইব, বাট এগুলোর ইউজ কেস আরও আছে। দেখুন আমরা চাই আর আমরা এই যেখানে যে যারা আছেন সবর যোগফল, এই যোগফলটা আমরা কিনা করতাম ইয়ে করতাম, ঠিক আছে। এই কিনা করতাম যোগফলটা বানাইতাম। সো এখানেও যদি আমরা দিই ইকুয়াল টু যে আমরা দেখি না সাম দিয়া সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট দিয়ে আমরা কিনা করি সেল নাম্বার দিই, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট নয় থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, অথবা ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলবো। ফার্স্ট ব্র্যাকেট দিলাম দিয়ে আমরা ফার্স্ট সেল নাম্বার দিলাম, দিয়ে যদি আমরা কেটা করি ইস টু, এটা রাখো এটা ইস টু মানে হলো যেটা কোলনটা রাখো এটা ইস টু। সো এই যে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু হয়েছে সেল নাম্বারটা সিলেক্ট হয়েছে, এটা সেল নাম্বার হতো D3, আর এখানে আমরা দিলাম এটা ধরেন এটা দিলাম লাস্ট সেল নাম্বার হলো এটা D8, তখন অতটুকু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আর আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করি যদি আমরা এন্টার করি দেখুন সবার এই যে যোগফল হতো 129 129, সেটা কিন্তু এসে এখানের মাঝে শো করে, ক্লিয়ার না? সো এটা আমরা দেখলাম কিলাম যোগ করা লাগে। এখন যদি আমরা চাই ধরেন বিয়োগ করতাম, বিয়োগের ফর্মুলাটা ইজি এবং যোগ অন্যভাবে করা যায়। যেমন ধরেন আপনি ইকুয়াল টু দিয়া
দেখুন আপনাদের ক্লাসও একটু 5 মিনিটের গ্যাপ নেওয়া লাগবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ ইউটিউব এসে এগুলো সব দেখাইবো, একদম ইনডেপথ দেখাইবো সব, একদম লেটেস্ট যেগুলো আছে। মানে আপনারা হয়তো ইউটিউব অনেক ভিডিও দেখেন, বাট ইউটিউবে পাইবে ভিডিও 1 বছর আগর 6 মাস আগর। আপনাদের দেখাইবো যেগুলো, এগুলো হলো কিনা আজকের টেকনোলজি যেগুলো, এগুলো দেখেন। বাট ডিপেন্ড করবো আপনাদের উপরে, আপনারা কতটুকু এক্সিকিউট করতে পারবে। এক্সিকিউট করতে পারলে হিউজ আউটপুট পাইবা, আর এক্সিকিউট করতে না পারলে কিছু হইতো না, $1 ইনকাম করতে পারতো না, ঠিক আছে? ডিপেন্ড করবো, বাট ধৈর্য ধরে দেখা লাগবে। যদি মনে করবেন যে এখানে ভর্তি হইবা আর হিউজ অ্যামাউন্ট ইনকাম করবে, ব্যাপারটা করবে, ঠিক আছে? তো আপনারা তো লাইভ দেখরা যে আউটপুট খেলানার, আপনার সিরিয়াস হইতে হবে প্রথম থেকে, একদম ফার্স্ট ক্লাস থেকে সিরিয়াস হইতে হবে। এই যে কাজগুলো এখন যেগুলো দেখে আর এগুলো যদি এখন প্রপারলি করি লাইন, তাহলে পরবর্তীতে যখন অন্যান্য কাজ আইব এই কাজগুলো পারবে, এবং এগুলো একটা লোক আরেকটা কিন্তু কানেক্টেড, এগুলো দেখার পরে। তো যাই এখন দেখেন আমরা যোগ করতাম, আবার আমরা তো একটা দেখছি কি ফর্মুলা ইউজ করিয়ে যোগ করা যায়, অন্যভাবে করা যায়। যেমন ধর আমরা ইকুয়াল টু দিলাম, দিয়া এই দুইটা যোগ করতাম। হ্যাঁ, এই দুইটা যোগ করতে হলে আমরা ইকুয়াল টু দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবো, করিয়া এই সেল নাম্বার দেবো, দিয়ে আমরা কি দেখাবো প্লাস দেবো, দিয়া এরপর সেল নাম্বার দেবো, দিয়ে আমরা কি দেখাবো ব্র্যাকেট ক্লোজ করবো, করলে তখন এন্টার করলে যোগ হয়ে গেছে, ঠিক আছে? আমরা চাইলে এখানে বিয়োগও করতাম পারি, বিয়োগ করার লাগে সেম ইকুয়াল টু দেবো, দিয়ে আমরা এটা করবো ব্রেকফাস্ট প্যাকেট দেবো, দিয়ে ধরেন এটা দেখি এটা বিয়োগ করতাম, তো এটা দেবো, দিয়ে আমরা বিয়োগ চিহ্ন দিলাম মাঝখানে, দিয়ে ফর সেল নাম্বার লেখিয়া দিতাম পারি, অথবা ক্লিক করলে সিলেক্ট হইব, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার করবো, তাহলে বিয়োগ হইল, ঠিক আছে? হ্যাঁ, বিয়োগের ফর্মুলা এটাই, আর ফর্মুলার একটা আছে, বাট আমরা এত ফর্মুলা না জানলেও চলবো, ঠিক আছে? এটা ডিটেল ফর্মুলা আমরা এটা দরকার নাই জানা না। আমি তো এক্সেল খুব একটা কাজ করি না, আমার এই যে মেইন কাজের সুবিধার্থে সাপোর্টিং কাজ হিসেবে যতটুকু লাগে এতটুকুই আমার হইলে চলে। সো বিয়োগের পরে আমরা যদি এখান থেকে গুণ করি, সো সেম ওয়েতে দেবো, দিয়ে আমরা এটা সিলেক্ট করলাম, করি আমরা গুণ দেবো, দিলাম, দিয়ে আমরা এরপরে সেল নাম্বারটা তো এটা সিলেক্ট করলাম, করি ব্র্যাকেট ক্লোজ, এন্টার, গুণ হইলে হতো 522, ঠিক আছে? 29 গুণ 18 হইলে হতো 522। এরপরে আমরা কি দিতাম পারি, ভাগ দিতাম পারি, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হইল গিয়ে সেল নাম্বার সিলেক্ট করবো, করি আমরা কেটা করবো ভাগ চিহ্ন দেবো, ওকে। এরপরে হইল গিয়ে সেল নাম্বার আমরা সিলেক্ট করবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 1.6। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দিলাম, দেখলাম, ঠিক আছে? এখান থেকে আমরা ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ এগুলো আমরা চাইলে বার করতাম, বুঝলাম? আমরা ইকুয়াল টু দেবো, দিয়ে আমরা দেখবো কিনা ম্যাক্স, দেখলাম, দেখিয়া ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করবো, ফার্স্ট সেল নাম্বার ইজ টু, এরপরে হইল কি ধরেন লাস্ট সেল নাম্বার, দিয়ে আমরা কিনা করবো
ব্র্যাকেট ক্লোজ এন্টার ম্যাক্সিমাম হলে হতো 29 এটা আইছে এরপর আমরা যদি চাই যে মিনিমাম ব্যবহার করতাম আমরা ইকুয়াল টু দিব তাহলে আমরা এটা MIN মিন লেখা দেখি আমরা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব ফার্স্ট সেল নাম্বার এবং ইস্ট্রু দিব দিয়া লাস্ট সেল নাম্বার দিয়া বাকি দেখাবো ব্র্যাকেট ক্লোজ করব এন্টার দিন মিনিমাম হলে হতো 18 ঠিক আছে আর এভারেজ এখানে সবার এইজের এভারেজ যদি আমরা করতাম চাই সেম ওয়েতে ইকুয়াল টু দিব দিয়ে লেখা লাগবে এভারেজ ফর এটা লেখা লাগবে দেখি আমরা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব ফার্স্ট সেল নাম্বার দিব এরপরে ইস্ট্রু দিব লাস্ট সেল নাম্বার দিব ব্র্যাকেট ক্লোজ করব এন্টার করব এটা হলো এভারেজটাই এভারেজ হতো 22 তাহলে আমরা এখানে কিটা দেখলাম যোগ বিয়োগ গুণ ভাগ ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ ঠিক আছে এবং এই জিনিসগুলো আমরা এনিওয়্যার প্লেস করতে পারবো এখানে দিতাম এখানে পারবো এখানে যেন দিতাম এখানে পারবো ওইগুলো দিয়ে বিভিন্ন অ্যাডভান্স ফরম্যাটিং করা যায় ঠিক আছে তো কেউ যদি এক্সেল ইন্টারেস্টেড হয় তাহলে আপনারা কিটা করতে পারেন এই যে ইলান এক্সেলের যেমন ধরুন এক্সেল দেখিলাম ক্যাশ ফ্লো বানানো লাগে তারপরে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কিলা বানানো লাগে এটা পুরো অনেকগুলো কাজ আছে যেগুলো বানানো যায় একটা বিজনেস হয় আপনি এখানে ডিজিটাল মার্কেটিং শিখলে এর মানে এই নয় যে আপনি অনলি খালি ফ্রিল্যান্সিং করবা আপনি কিটা করতে পারেন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি ইয়েও করতে পারেন এই যে কিটা হয় নিজের বিজনেস এস্টাবলিশ করতে পারেন ঠিক আছে নিজের বিজনেস এস্টাবলিশ করলে একটা বিজনেসের অনেকগুলো জিনিস লাগে যেমন ধরেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লাগে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট লাগে তো এই টাইপের জিনিসগুলো এক্সেল লাগে সেগুলো আপনারা তাহলে করতে পারবেন ঠিক আছে তো এক্সেল এতটুকুই দেখো আমি এক্সেলে আর কোনো কিছু দেখাই না নেক্সট আপনাদের হোমওয়ার্ক থাকবে এক্সেলের উপরে যে এই যে যতটুকু দেখাইলাম ঠিক আছে এটার উপরে বেস করি আপনারা তারপর একটা এই যে ইয়ে বানাইবা শিট বানাইবা মানে এখান থেকে এটা সেভ করতে হবে সেভ করবা আপনি যে জায়গায় সেভ করতা লোকেশনটা সিলেক্ট করবা আমরা স্টুডেন্ট নেই হোক হ্যাঁ ওটা খুলেছে কি এটা জানলাটা একটু বলো গেছেন কেন আচ্ছা আমরা এখানে লোকেশন সিলেক্ট করবো করি আমরা এটা সেভ দিতে পারবো এনি টাইপ বিভিন্ন ধরনের যেমন এখানে আরেকটা জিনিস আছে আপনাদের দেখাই আমি যখন এখানে মোর অপশন আমি ক্লিক করি ব্রাউজার সিলেক্ট করলাম সিলেক্ট করিয়া এখানে দেখেন বিভিন্ন ফরম্যাট আছে এক্সেল আছে তারপরে আছে কিটা XML এরপরে আছে এখানে দেখুন সিএসপি হয়ে যে সিএসপি আছে অনেক সময় দেখুন বিভিন্ন জায়গায় হইবে যে সিএসপি ফরম্যাটে ফাইল আপলোড করার লাগে অনেক জায়গায় হইবে এক্সএলএস ফরম্যাটে আপলোড করার লাগে অনেক জায়গায় XML ফরম্যাটে কিটা করবো ওইভাবে আপলোড করার লাগে তখন আপনি জাস্ট এই ফরম্যাটটা সিলেক্ট করবা করিয়া এক্সেল ফাইলটা সেভ করবা এগুলা করিয়া এই ফাইলটা কিটা করবো এই জায়গায় আপলোড করবা হ্যাঁ এই যে পিডিএফও চাইলে আপনি এখান থেকে করতে পারবে যে পিডিএফটা তো করতে পারবা এরপরে হলো কি এক্সএলএস আছে XML আছে CSV আছে টেক্সট ফরম্যাট আছে যে ফরম্যাটে চাই যে জায়গা দরকার হবে ওইটা দিয়ে আসবে ঠিক আছে ফরম্যাটটা জাস্ট সিলেক্ট করবা যেমন ধরেন আমি CSV ফরম্যাটে সিলেক্ট করে সেভ করতাম এখানে সেভ দিলাম দুইটা CSV ফরম্যাটে মাল্টিপল শিট এখানে ইউজ করা এইটা অন্য বাট একটা শিট তাহলে কি দেবো আশা করি বুঝছেন এলাইন এক্সেল ইউজ করা লাগবে আমি একটা সেভ করি না ক্লোজ করি তো আচ্ছা আমি আরও কিছু জিনিস দেখাই যাব আসলাম আজকে এতটুকুই দেখো ঠিক আছে এতটুকুই দেখো নেক্সট ডে আমরা বাকি জিনিসগুলো ডিসকাশন করবো ঠিক আছে তো এটা বেসিক কম্পিউটার পার্ট 2 এতটুকুই দেখো